হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ এই রান্না করছিলাম। হ্যাঁ না না, তোমার মাই সব করেছে। আমি শুধু ভাতটা করেছি, ডাল করেছি, আলু উচ্ছে ভেজেছি, বেগুন ভেজেছি, আলু ফুলকপি রসা করেছি, মাছের ঝোল করেছি, আর আমড়ার চাটনি করেছি, আর একটু পাঁপড়ও ভেজেছি। হ্যাঁ, তোমার মা সব করেছে। একটু মুসুর ডাল ভাতে দিয়েছিল, তোমার মাই মেখেছে, সব তোমার মাই করেছে। হ্যাঁ, তাই তো বলছিল তোমার দিদিকে ফোন করে যে বাড়িতে বউ আছে, তাও সব কাজ আমাকেই করতে হয়। আমার মামনটা কত কাজে, সব রান্না আমার মেয়ে একা করে। পাশের বাড়ি কাকিমাকে বলছিল তো, সব রান্না আমার মেয়ে একা করে। এই তো, বাড়িতে কেউ নেই, শুধু মেয়ে আর জামাই, সব রান্না মেয়ে একা করেছে। প্রেশার কুকারে ভাত আর আলু ডিম সিদ্ধ করেছে। হ্যাঁ, আর আমার বউটার জন্য দেখো আমি একটু জিরোতে পারি না, সব রান্না আমাকে করতে হয়। ওই ডাল ভাজাটা পর্যন্ত আমাকে মাখতে হলো। হ্যাঁ তাই তো। হুম। হ্যাঁ এমনি তো। হ্যাঁ জামাইবাবু বলছিল তো যে আমার জামাইয়ের মতো ছেলে হয় না, সব সময় আমার মেয়ের কথা শোনে, আমার মেয়ে যা পরামর্শ দেয় তাই শোনে। ছেলেটা এক নম্বরের কুলাঙ্গার হয়েছে, শুধু বউয়ের কথায় ওঠে বসে ওঠে বসে। হ্যাঁ সেই তো। ও চলে যাচ্ছ? হ্যাঁ তোমার ভাইয়ের সাথেই কথা বলছিলাম। ও আচ্ছা ঠিক আছে। না কেন, থেকে যাও না। আজকে রাতে যাবে আবার, তো কাল সকালেই চলে, মানে যাই হোক আবার যাবে 4-5 ঘন্টার জন্য বাড়ি। এখন তো প্রায় 11:30 বাজে। তুমি তো আবার সকাল 6:30টায় মর্নিং ওয়াক করে তারপরেই চলে আসবে। একটু সময়ের জন্য আবার কেন যাবে, থাকো না। যেও না, তুমি গেলে আমার একদম ভাল লাগে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একবারেই সবার চা করবো, তুমি আসবে তারপর সকালের চা সবাই মিলে খাবো। ঠিক আছে, টাটা টাটা টাটা। হ্যাঁ এই দিদি গেল, তাই বলছিলাম কেন যাবে বলো তো শ্বশুরবাড়িতে। না, শ্বশুরবাড়িতে কেন যাবে তোমার দিদি বারবার? রোজ রাত্রিবেলা যায় জানো, 15 টাকা টোটো ভাড়া হয়ে গেছে, আগে 10 টাকা ছিল। 15 টাকা টোটো ভাড়া দিয়ে তোমার দিদি রোজ রাতে বাড়ি যায়, আবার সকালবেলা মর্নিং ওয়াক করে এখানে চলে আসে। তারপরে সুবিধা না, এই রাত্রিবেলা যাবে, জানলা দরজাগুলো খুলবে, শোবে, আবার সকালে উঠে পুরো বাড়ির 1.5খানা ঘর, এত বড় বাড়ির জানলা দরজা দিয়ে আবার আসতে হয়। কি হ্যালো, কেটে দিলে কেন? হ্যালো, আরে হ্যালো, কেটে দিল।